নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এক শিশু আমাকে কমেন্ট করে লিখেছিল যে, "গুরুজি ভালো একটি দর্পণের মন্ত্র ভিডিও দিন।" তো তাকে আমি বলতেছি আমার ইউটিউব চ্যানেলে অনেক ধরনের দর্পণের মন্ত্র দেওয়া আছে। সেগুলোর দ্বারাই আপনারা কাজ করুন। তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যা নিয়ে হাজির হয়েছি সে মন্ত্রটি হচ্ছে দেখা যাচ্ছে কোনো রোগীর গায়ে জিন বা ভূত প্রেত ধরে আছে, তাকে আপনারা সরাইতে পারছেন না। অনেক দিন ধরে তার শরীরে বাসা বেঁধে আছে, তাকে সরিয়ে দিতে পারছেন না। আজকে যে রামচন্দ্রের যে বাণ আমি মন্ত্র দিচ্ছি, এই রামচন্দ্রের বাণ মন্ত্রটি আপনারা ওই রোগীর উপর ৭ বার মন্ত্র বলে ৭ বার ফুঁক দিবেন। দেখবেন যতদিন ধরেই তার শরীরে বাসা বেঁধুক থাকুক না কেন, এই মন্ত্রের দ্বারা আপনারা খুব সহজেই ভূত প্রেত এবং জিনকে আপনার ওই রোগীর শরীর থেকে সরিয়ে দিতে পারবেন। তো আমি স্ক্রিনে মন্ত্রটি দিয়ে দিচ্ছি এবং মুখে বলে দিচ্ছি, আপনারা দেখে নিন। মন্ত্র হচ্ছে রামচন্দ্র বনে বসে সুতা কাটেন, সীতা মা বসে বসে তাহা দেখেন। কিছু পরে লক্ষণ তথায় আসিল, অনুজ দেখি শ্রীরাম তাহে জিজ্ঞাসিল, এইতক বিলম্বেরও ভাই কি কারণ, বলো ভাই শত বল লক্ষণ। লক্ষণ বলিলেন গিয়াছিল পর্বত মাজারে, তথা গিয়া ভূত দেখি বসে সামনে সারে। মানুষ কোথাও নাই, শুধু ভূত দেখি বাড়ি পায়। লক্ষণের কথা শুনি রাম ফুঁক দিল, ভূতগণ সব দূরে পালাইল। অমুকের অঙ্গে ভূত নাই আর, ভূতগণ পালাইছে পর্বত পার। সীতাপতি রামচন্দ্রের আজ্ঞায় পাই, অমুকের অঙ্গে আর ভূত নাই। স্ক্রিনে আপনারা যে মন্ত্রটি দেখলেন, এই মন্ত্রটি আপনারা শনিবার মঙ্গলবার সুন্দর করে মুখস্থ করে নিয়ে আপনারা ভূতে প্রেত বা জিনে ধরা রোগীর ব্যক্তির উপর আপনারা এই মন্ত্রটি ৭ বার বলে ৭টি ফুঁক দিয়ে এরকমভাবে প্রয়োগ করে দেখুন। আপনারা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির গায়ে থেকে জিন ধরে থাক বা প্রেত থাক বা ভূত থাক সব কিছু চলে যাবে এবং সর্বদাই চলে যাওয়ার পরেই এই মন্ত্রর দ্বারা ১ গ্লাস জল ৭ বার মন্ত্রপুত করে ওই রুগীকে খেলিয়ে দেবেন। দেখবেন ওই রুগী সুস্থ থাকবে। তারপরে আপনারা একটা শক্ত মতন তার শরীর দেহ বন্ধন করা একটা তাবিজ দিয়ে তার দেহটি বন্ধ করে রাখবেন। দেখবেন তার পরবর্তীতে তাহলে ওই রোগীর উপর কোনো উপরান্তি বা জিন ভূত প্রেতের কোনো নজর দৃষ্টি বা তার শরীরে আশ্রয় নিতে পারবে না। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন। আর ভিডিওটি বেশি করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।